এখন ফক নিউজে পর্দায় দেখছেন হিন্দুস্তান আর্ট অ্যান্ড মিউজিক সোসাইটি ও অন্তরা সঙ্গীত বিদ্যালয়ের যৌথ উদ্যোগে 9ই আগস্ট ভারত সংস্কৃতি উৎসব 2024-এর প্রথম সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হল বর্ধমান পান্থশালা সভাকক্ষে। উদ্যোক্তা প্রসেনজিৎ পোদ্দার সাংবাদিকদের জানান যে ভারত সংস্কৃতি উৎসব শুধু জেলা বা রাজ্য নয়, এটি একটি আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক উৎসব। এবছর ভারত সংস্কৃতি উৎসব 17তম বর্ষে পদার্পণ করল এবং 45তম আন্তর্জাতিক উৎসব অনুষ্ঠিত হবে। আগামী 14ই ডিসেম্বর থেকে 16ই ডিসেম্বর অনলাইনে প্রতিযোগিতা সোশ্যাল মিডিয়াতে সম্প্রচারিত হবে। 18ই ডিসেম্বর থেকে 22শে ডিসেম্বর পর্যন্ত বর্ধমান টাউন হলে বসবে এই আসর। আগামী 24শে ডিসেম্বর রিসরা ভলিবল গ্রাউন্ড এবং 25শে ডিসেম্বর থেকে 30শে ডিসেম্বর পর্যন্ত ক্যালকাটা বাইন্ড স্কুল হল ও ময়দান এবং শরৎ সদন বেহালা কলকাতায় সকাল 10টা থেকে রাত্রি 10টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এই 16 দিন সমস্ত বিশ্বের সমস্ত সাংস্কৃতিক মনস্ক মানুষ এই উৎসবে উপস্থিত হয়ে তাদের নিজ নিজ সংস্কৃতির মেলবন্ধনে আবদ্ধ হবেন। 17তম ভারত সংস্কৃতি উৎসবে প্রতিযোগিতায় সফল প্রতিযোগীদের মধ্যে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠ স্থান অধিকারী প্রতিযোগীদের 1 বছরের জন্য আর্থিক বৃত্তি, নগদ পুরস্কার ও নিখরচায় বিদেশ ভ্রমণ ও অনুষ্ঠান করার সুযোগ দেওয়া হবে। শুধুমাত্র বর্ধমানে অনুষ্ঠিত ভারত সংস্কৃতি উৎসবে যে সমস্ত প্রতিযোগীরা প্রথম স্থান অধিকার করবে তারা কলকাতায় ভারত সংস্কৃতি উৎসবে বিনামূল্যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পাবে। এবছর এই প্রথম ইউরোপ মহাদেশে প্যারিস, সুইজারল্যান্ড, জার্মানি, হল্যান্ডে ভারত সংস্কৃতি যাত্রা অনুষ্ঠিত হয়েছে। আগামী 20শে অক্টোবর থেকে 28শে অক্টোবর এই সংস্থার 46 জনের এক প্রতিনিধি দল ইউরোপ মহাদেশে পাড়ি দেবেন। এর সাথে সাথে আগামী 5ই সেপ্টেম্বর থেকে 9ই সেপ্টেম্বর এই সংস্থার 145 জনের সাংস্কৃতিক প্রতিনিধি দল থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেবেন। এবছর থাইল্যান্ডে ভারত সংস্কৃতি যাত্রা 10ম বর্ষে পদার্পণ করেছে। আজকে এক বিশেষ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। আমাদের এবছরের অনুষ্ঠান বর্ধমান শহরে 8ই ডিসেম্বর থেকে 22শে ডিসেম্বর বর্ধমান টাউন হলে হবে। 23শে ডিসেম্বর রিসরা ভলিবল গ্রাউন্ডে এবং 25শে ডিসেম্বর থেকে 30শে ডিসেম্বর কলকাতা ব্লাইন্ড স্কুল হল এবং গ্রাউন্ড এবং সরস্বতী। টোটাল 15 দিনের অনুষ্ঠান এবছর ভারত সংস্কৃতি উৎসব। আর প্রত্যেক বছরের মতোই যেটা আমাদের প্রতিযোগিতামূলক প্রোগ্রাম, গত বছর 5552 জন প্রতিযোগী নাম দিয়েছিল। এবছরে আমরা আশা করছি যেমন আমাদের অনুষ্ঠানের ফর্ম ফিল আপ শুরু অলরেডি হয়ে গেছে 9 জুলাই থেকে। এবছর আশা করবো এটা হয়তো 7,500 বা 8,000 নিকটে পৌঁছবে এবং এবছর দুটো অনুষ্ঠান মিলিয়ে প্রায় 1500 শিল্পী অংশগ্রহণ করবেন, তারা পারফর্ম করবেন। প্রথমে যেটা বলেছিল প্রতিযোগী আর প্রায় 1500 শিল্পী দুটো জায়গায় মিলে আমাদের অনুষ্ঠান করবে। এবছরে আমাদের এখনো পর্যন্ত মোটামুটি 10টা দেশ, আমেরিকা, জাপান, ইউরোপের 2টি কান্ট্রি, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ মোটামুটি 10টা দেশ থেকে আমাদের প্রতিযোগী শিল্পীরা আসছে এবং আমাদের ভারতবর্ষের 22টা রাজ্যের প্রতিযোগী শিল্পীরা এই উৎসবে অংশগ্রহণ করতে আসছে। বিশেষ কোনো শিল্পী আসছেন এবার? বিশেষ শিল্পী যেটা আমাদের অতিথি শিল্পী, সেগুলো এখনো আমাদের সব কথাবার্তা চলতে। যেমন বর্ধমানের জন্য আমাদের এবার ঠিক হচ্ছে যে বাংলা গানের গান শেখানো, মানে একদম পুরোনো যুগের গান এবং সেই শিল্পী যারা এখনো আছেন আমাদের মধ্যে তারাও যেমন দেখবেন আমাদের উপস্থিত হবেন। তার সঙ্গে যারা এখন আপকামিং শিল্পী তারাও থাকবে। এখন নামগুলো আমরা আরো কিছুদিন পর সমস্ত কিছু কনফার্ম করে আমরা কথা বলবো। আর কলকাতায় যেটা 7 দিনের অনুষ্ঠানে যে লাস্ট 5 দিনের অনুষ্ঠান, সেটা একটা সর্ববৃহৎ শাস্ত্রীয় সঙ্গীত সম্মেলন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে কলকাতা। প্রত্যেকটাই আমাদের বর্তমান কলকাতার যে আর্টিস্টের যে প্রোগ্রাম আরও আমরা পরে সেগুলো ডিসকাস করবো এবং সব কিছু কনফার্ম হবে।
না, বিদেশ থেকে যারা আছেন আজকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেও আছেন এবং প্রতিষ্ঠিত শিল্পীদের যারা তারা অনুষ্ঠানে পারফর্ম করতে আছেন। আমাদের উৎসবের দুটো দিক, একটা হচ্ছে প্রতিযোগিতা, যেটা সকাল 9টা কিংবা 10টা থেকে শুরু হয় সন্ধ্যে 6টা পর্যন্ত, এবং যেটা একযোগে 3-4টে মঞ্চে অনুষ্ঠিত হয়। এটা হয় প্রতিযোগিতার পর। সন্ধ্যের পর যেটা আমাদের হয় ওটা হচ্ছে ফেস্টিভ্যাল, সেটা ক্লাসিক্যাল মিউজিকই হোক আর ইন্ডিয়ান মিউজিক হোক বা ডান্স হোক, সেটা হয় সন্ধ্যের পর থেকে। এবার যারা প্রতিযোগী তারা ফার্স্ট পর্যায়ে অংশগ্রহণ করে, আর যারা আর্টিস্ট তারা ওই সেকেন্ড পর্যায়ে সন্ধ্যেবেলা হয় সেখানে। না না, যারা প্রতিযোগী তারা সরাসরি আমাদের পোর্টালেই নাম নথিভুক্ত করছে, আর যারা আর্টিস্ট তারা তো আমরা তাদেরকে ইনভাইট করে আনছি। এবারে বাজেট কত আছে? বাজেট একদম আজকে তো প্রথম 24-এর প্রথম দিন আছে, মানে আমাদের কাছে আজ থেকে দিন শুরু দেওয়া শুরু হলো। বাজেট এখনো ঠিক হয়নি, তো মোটামুটি যেরকম থাকে গত বছর প্রায় 32 লাখ মতো ছিল, এবছর প্রতি বছর হয়, প্রতি বছর যে বাড়বে 35-40 লাখ টাকা বাজেট হবে। এই বাজেটটা কি সম্পূর্ণ কি বিজ্ঞাপনের দিকে না? এই বাজেটটা আমি আগেও বলেছি, আবার বলছি, বাজেটটার মধ্যে আমাদের প্রতিযোগিতার রেজিস্ট্রেশন ফি আছে, সেখান থেকে আমাদের টাকা আছে, এবং সংস্কৃতি মন্ত্রক ভারত সরকার থেকে আমাদের অনুদান দেওয়া হয়, প্লাস বিজ্ঞাপন, কিছু ডোনেশন এবং কিছু বিভিন্ন সরকারি সংস্থা, যেমন বর্ধমান পৌরসভা হয়তো টাকা দিয়ে সহযোগিতা করেন না, কিন্তু বর্তমান পৌরসভা বিভিন্ন সহযোগিতা করেন, তাদের হল, তাদের গেস্ট হাউস। ঠিক সেভাবে কলকাতা পৌর সংস্থাও এই একইভাবে প্রত্যক্ষ পরোক্ষ সহযোগিতা বিভিন্ন জন করে। বর্তমান শহরে টাউন হল ময়দান থেকে হলেও এই অনুষ্ঠানটা টাউন হল ময়দান হবে। এরপরে আমরা যেমন যেমন প্রতিযোগী এন্ট্রি হয় সেইভাবে দেখে আমরা অন্যান্য হল, যেমন রেলওয়ে রঙ্গমঞ্চ করি, সংস্কৃতি রঙ্গমঞ্চ করি, এভাবে বিভিন্ন হলগুলো পরবর্তীকালে বুক করে আবার সেগুলো আপনাদেরকে জানাবো।